বন্ধুরা দেখে বুঝতেই পাচ্ছেন এই ঠান্ডার রাতে কোথাও একটা তো প্ল্যানিং চলছে যাওয়ার। সেই প্ল্যান মতো আমরা বেরিয়েও পড়েছি, চলেছি একটা বাজারের উদ্দেশ্যে। হঠাৎ করে খোঁজ পেয়েছি, তাই রাত্রিবেলায় আমরা রওনা দিলাম। অনেকটাই রাত হয়ে গেছে, জানি না কীরকম কি পাবো। বাজারটা মাছের বাজার, এটা ঠিক বালি স্টেশনের পাশেই। বালি স্টেশনে যে কটলাই তার পাশেই আমরা ঢুকে পড়েছি মাছ বাজারে। আমরা নানান রকম মাছের সন্ধানে ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক, কিন্তু ঠিক মন মতো মাছ পাচ্ছি না, কারণ রাত হওয়ার কারণে মাছ প্রায় উঠেই গেছে অনেক জায়গায়। হ্যাঁ, এইরকম একটা দোকান পেয়েছি বটে, তবে না জুৎসই মনে হচ্ছে না মাছগুলো, মানে আমাদের নেওয়ার মতো না। ভেটকি চলবে না, রুই কাতলা একটা আর মাছ দেখতে পাচ্ছি ইত্যাদি। এই দোকানটা থেকেই মনে হচ্ছে একটা কিছু কিনতে পারবো। এটা 500, দেখা যাক। এটা দামাদামি চলছে, কতটা কি হয় না হয় সেটা দেখা যাক। একটা আর মাছ পেয়েছি, এটার দাম করছি, সাইজটাও বেশ মনের মতোই লাগছে। হ্যাঁ, মোটামুটি 1.5 কিলোর কাছাকাছি। দাম পরে দেখবো, আগে মাছ পছন্দ দেখা যাক। আমার বাড়ির গৃহকর্ত্রী কি বলেন, ওনার কোন মাছটা পছন্দ হয়। ওনার আবার শঙ্কর মাছের দিকেও যাচ্ছে দেখছি, কিন্তু এই যে ছোটো ছোটো কুচো মাছগুলো আমার গৃহকর্ত্রী পুরো মাছ বলছে। ওনার ঠিক পছন্দ হয় এই মাছ, আমারও না, তবে দেখা যাক কি করা যায়। হ্যাঁ, মোটামুটি আর মাছটাই মনে ধরলো, তবে এখন চিন্তা হয়েছে কাটাকাটি নিয়ে। হ্যাঁ, তার পাশাপাশি আবার অনেকগুলো অন্যান্য মাছের স্টলেও জিওল মাছ বিক্রি হয়, শিঙি, কই, মাগুর ইত্যাদি। তো যাই হোক, এবার গিন্নির আদেশ অনুযায়ী উনি মাছওয়ালাকে বললাম যে মাছের এই ফোঁড় বা ইত্যাদি পাশের যে শক্ত কাঁটাগুলো আর মাছের, সেগুলো বাড়ির বটিতে কাটাগুলো কেটে দিয়ে দাও হয়ে যায়, অসম্ভবও একরকম। তাই ওনাকে দিয়ে এইগুলো কাটিয়ে নিচ্ছি, বাকি পিসটা বাড়িতে গিয়েই হবে। কেননা মাছের দোকানে মাছের পিস মানে কথা বলতে বলতেই ওরা এমন শুরু করে, অপারেশন করে ফেলে পুরো মাছের। তাই এবার হচ্ছে এই যে ট্রেনটি দেখতে পাচ্ছেন, এটা হয়েছে কড লাইন, বালি কড লাইনের পাশেই এই বাজারটা। এই কড লাইনের ট্রেন দিকে যাচ্ছে, এটা হাওড়া থেকে কড লাইন বর্ধমানের দিকে এই রুটটা যায়। তা মোটামুটি আমাদের মাছ কেনা শেষ। আর এই দেখুন আমাদের ছোট্ট বন্ধু, হ্যাঁ, ইনি হয়তো আমাদের পরিবারেরই সদস্য, মানে কিন্তু উনি আমাদের কন্টেন্টের, এই ভিডিওর কন্টেন্টের একজন সদস্য। উনি সাবস্ক্রাইবার নন, কিন্তু একজন ছোট্ট বন্ধুর সাথে দেখা হয়ে গেল, রেসপন্সও করলো। সে নিজের তালে ঘুরে বেড়াচ্ছে, হয়তো রাত্রিবেলা খাবারের জোগাড়ে ব্যস্ত। এই দেখুন আরেক বন্ধু, এনার নাম কেলুচরণ। হ্যাঁ, উনি খুবই ব্রাইট হয়ে একদম শাইনিং করছেন এই রাত্রের অন্ধকারের আলোর ঝলকানিতে, সুন্দর লাগছে। আমাদের ইয়ের মতো, শেরুর মতো নেমে পড়ে গেছে ইনার। হ্যাঁ, তাকে নানান রকম আওয়াজ করে আদরের সম্ভাষণ দিচ্ছে, আবার সেও আবার আমাদেরকে রেসপন্স দিচ্ছে। যাই হোক, বাজার করতে করতে ঠান্ডা চরম। হ্যাঁ, বেশ শরীর ঠান্ডা হয়ে উঠেছে, একটু গরম চায়ের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। আর এই যে ইনাদের দেখছেন, ইনারাও যাত্রী। ইনারা উপরে, মানে এই বালি স্টেশনের উপরেই বালি হল, সেখান থেকে হাওড়া এই শিয়ালদা শাখার ট্রেন, সেখান থেকে ওরা এই নেমে আবার বালির ট্রেন ধরবে। তাই আমরা দেরি না করে চা খেয়ে এবার বাড়ির দিকে রওনা দিই। নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। মাছ আনা হয়েছে কাল, এবার মাছটা, এই যে মাছের লেজাটা দেখা যাচ্ছে, এই দেখুন। আর মাছটা বড় তো, যার জন্য আমি কাটতে পারবো না, ওখান থেকে সাইডের কাটাগুলো কাটিয়ে নিয়ে এসেছি। আমি তো পারবোই না, আচ্ছা শক্ত। এই দেখুন বন্ধুরা, আর মাছ নিয়ে এসেছি। কাল মেয়ের বাবা আর আমি বেরিয়েছিলাম, রাতে বেরিয়েছি, গিয়ে নিয়ে এসেছি। এবার মাছটা আমি কেটে ধুয়ে নিই, তারপরে রান্না করবো। চলুন। মা, মাছ কাটতে বসে আছো? হ্যাঁ, মাছ কাটতে বসেছি। আমি চিন্তা করছি এবার মাছটা আমি কাটবো কি করে। আরে বাপরে, এটা যা শক্ত হবে না। দেখ, কাটাগুলো সব কাটিয়ে এনেছি, দেখ এই যেগুলো কাটিয়ে এনেছি সব, নাহলে কাটতেই পারতাম না বাড়িতে। এবার এটা আমি কাটবো কি করে, ওইটা চিন্তা করছি। এইটা কাটবো।
উল্টেই যাচ্ছে। এটা বহুত শক্ত। কি মাছ এটা? আমি তো শুধু হ্যাঁ, এটা আর মাছ। বাহ, নো কাটা, হ্যাঁ মাই ফেভারিট। ওই জায়গাটা ইজি, পাতলা পাতলা আছে। মাথাটা যে আলাদা করতে পেরেছি। হ্যাঁ, এবার এটা টুকরা করে নিই। ব্যাস, এবার এটা টুকরা করে দেবো, পিস পিস করে নেব। এটাই রান্না করো? কোনটা? এটা গোটাটাই। মাছ কেটে নিয়েছি, আর পুরো মাছটা কাটিনি। আমি এখানে কয়েক পিস বের করে বাকিগুলো রেখে দিয়েছি। কারেন্টটাও চলে গেল। এবার আমি মাছে হলুদ নুন মাখিয়ে নেব। আমার ভাগ্যটা এত খারাপ, কারেন্টটা চলে গেল এই সময়। ঠিক মাছটা রান্না করব, নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। এবার একটু সর্ষে তেল দিয়ে দেব। মাছগুলো মাখিয়ে নিই ভালো করে। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। কারেন্টটার জন্য দেখতে একটু অসুবিধেই হবে। প্রথমে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেব, তারপর আমি মাছটা দেব। মাছ ফ্রাই হয়ে গেছে, আর বেশি কড়া ভাজবো না। এবার আমি মাছগুলো নামিয়ে দেব। এবার আমি মাছের জন্য মশলা করে নেব। এখানে নিয়েছি পেঁয়াজ, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর এদিকে আদা নিয়েছি এতটা পরিমাণে। এবার দেব কাঁচা পাকা লঙ্কা। এবার দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা। লঙ্কাটা ঠিক না। এবার আমি মশলাটা পেস্ট করে নিই। মশলা পেস্ট হয়ে গেছে, এবার এর সাথে আমি মিলিয়ে নেব 2 চামচ জিরের গুঁড়ো। এবার দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। মাছ ফ্রাই হয়ে গেছে, মাছ ফ্রাই কমপ্লিট। এবার আমি মাছের তেলে কেটে রাখা আলুগুলো ফ্রাই করে নেব। আর আলুগুলো আমি কেটেছি একটু পাতলা পাতলা করে, বেশি মোটা করিনি। আলু ফ্রাই হয়ে গেছে, আবার কারেন্ট চলে গেছে। এই আমাদের ঘরে একজন পাগলি আছে, এই দেখুন পাগলিটা সারাদিন ঘরে বসে বসে এই করতে থাকে। একবার এটা পড়বে, একবার ওটা পড়বে। বাহ, আলু উঠিয়ে দিয়েছি। এবার আমি ভেজে নেব বেগুন। এবার আমি নুন আর হলুদ দিয়ে বেগুনটা একটু ফ্রাই করে নেব। কদিন ধরে কারেন্টে খুব ডিস্টার্ব করছে, এই আসছে এই যাচ্ছে। বেগুন ফ্রাই হয়ে গেছে, এবার আমি বেগুনটা নামিয়ে দেব। আর একটু তেল দিয়ে দিয়েছি, আর এবার দিয়ে দেব আমি 2টো শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো আমি পেস্ট করে রাখা মশলা। আর এখানে কি কি আছে প্রথমেই দেখিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব হলুদ আর নুন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। বন্ধুরা স্কিপ না করে পুরোটা দেখবেন, বেগুন দিয়ে আর মাছ কীভাবে রান্না করি। আর দিচ্ছি হলুদ। আমি কিন্তু তেলে শুকনো লঙ্কা ছাড়া আর কিছুই দেইনি। এবার মশলাটা আমি একটু ফ্রাই করে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো। আর এই মশলাতে আমি কিন্তু পেঁয়াজের ভাগটা বেশি দিয়েছি, জিরের গুঁড়ো অতটা দেওয়া হয়নি।
মশলা ফ্রাই হয়ে গেছে, আর এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। ভেজে রাখা মাছ আর আলু একসাথে দিয়ে দেব। আলু আর মাছটা দিয়েছিলাম আমি, কিন্তু বেগুনটা তখন দেইনি। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব বেগুন। এবার দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন। এবার আমি দিয়ে দেব শোলপা পাতা, আর আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন। শোলপা পাতা খেলে শোলপা পাতা, আর না খেলে ধনে পাতা। আমরা যেহেতু শোলপা পাতা দিয়ে বেশি ভালো খাই, তার জন্য শোলপা পাতা দিয়ে রান্না করছি। মাছ হয়ে গেছে, এবার আমি মাছটা নামিয়ে দেব। তাহলে বন্ধুরা, আমার আর মাছের রেসিপি রেডি। আর আপনারা দেখেছেন কিভাবে রান্না করেছি। আর বেগুনটা আমি এমন একটা সময় দিয়েছি, বেগুন কিন্তু একটাও ভাঙেনি। আর বেগুনটা একটু লাস্টে দিতে হয় যাতে না ভাঙে, এইভাবেই রান্না করেছি। আর আমি শোলপা পাতা দিয়ে করেছি, আপনারা চাইলে ধনে পাতা দিয়ে করতে পারেন। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে, যেটা বলে থাকি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।